আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে ফাঁসি দিতে হবে। এই দাবিতে বীরভূমের রামপুরহাট কলেজের সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের। শুক্রবার রামপুরহাট কলেজের সামনে মিছিল করে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সদস্যরা। তাদের দাবি, আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার করে তাদের ফাঁসি দিতে হবে। এই বিষয়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মান্ত চক্রবর্তী কি বলেছেন শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন পশ্চিমবাংলা প্রত্যেকটি কলেজ গেটে আরজিকরের যে সিবিআই এত দেরি করে আমাদের এখনো পর্যন্ত দোষীদেরকে ধরতে পারছে না, তার প্রতিবাদে প্রত্যেক কলেজ গেটে আজকে আমাদের ধর্ণা সমাবেশ করার জন্য আজকে রামপুরহাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ থেকে শুরু করে রামপুরহাট টাউন এবং রামপুরহাট 1 নম্বর ব্লক প্রত্যেকে পদাধিকারীরা সবাই আজকে উপস্থিত আছে এবং আজকে আমাদের যৌথভাবে রামপুরহাট কলেজের বাইরে আমরা প্রতিবাদ জানাচ্ছি যে সিবিআই যেন দ্রুত দোষীদেরকে ধরে এবং দোষীদেরকে যেন দ্রুত খুব তাড়াতাড়ি শাস্তি দিতে হবে, কারণ পশ্চিমবাংলার মানুষ শাস্তি চায়। আর এই অন্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি লড়াই করছে। আমাদের সেনাপতি বলেছে 1 মাসের মধ্যে ট্রায়াল করে যারা দোষী তাদেরকে শাস্তি দিতে হবে, গোটা ভারতবর্ষে এরকম বিল আনতে হবে। তাই সেই বিলের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের ধর্ণা সমাবেশ। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আজকে আপনারা দেখলেন যে রামপুরহাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে বাংলার প্রত্যেকটা কলেজে যেভাবে ছাত্র ছাত্রীরা আরজিকরের ঘটনার জন্য যারা খুনি তাদের ফাঁসি চাইছে, তাদের সাজা চাইছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। সেরকম সিবিআই কে যারা এতদিন হয়ে যাবার পরেও যারা এই একটা জিনিসের কোনো সঠিক তদন্ত করতে পারছে না, আমাদের একটাই দাবি, যারা খুনি যারা ধর্ষককারী তাদেরকে অতি অবশ্যই খুব তাড়াতাড়ির মধ্যে তাদেরকে ফাঁসি ঝোলাতে আমরা দেখতে চাই। আজকে বাংলার প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাংলার অঞ্চলে অঞ্চলে, বুথে বুথে ছাত্র পরিষদের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র ছাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন যে শয়ে শয়ে ছাত্র ছাত্রী, হাজারে হাজারে ছাত্র ছাত্রী, সেই ছাত্র ছাত্রীরা আজকে রাস্তায় নেমে পড়েছে। এরপরেও রামপুরহাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ থেকে আমি বলতে চাই যে এর পরবর্তীতে আমরা আরো বৃহত্তম বড় আন্দোলনে নামবো। সেই আন্দোলনের স্লোগান হবে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জাস্টিস ফর আরজিকর, জাস্টিস ফর আরজিকর, বন্দে মাতরম, বন্দে মাতরম। তবে সিবিআই এর তদন্ত কতটা অগ্রসর হয় সেটাই এখন দেখার। বীরভূমের রামপুরহাট কলেজ ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।